মুহতারাম হাজিরিন, আব্বাজান আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত মানুষের ভিতরে সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ মানুষ হলো আমার আপনার নবী। কথা কোন ঠিক কিনা? আমার আপনার নবী আমার জন্য মডেল, আপনার জন্য মডেল। নবীর অনুসরণ অনুকরণ আমাদের ভিতরে থাকার দরকার। তো সেই নবী তার বিবির সাথে আচরণটা কেমন করছে? আল্লাহ নবীর যতগুলো বিবি ছিল সব বিবির সাথে নবীর আচরণটা কেমন ছিল, নবীর ব্যবহারটা কেমন ছিল, হাদিসে পাকের ভিতরে পাওয়া যায়। নবীজি জিন্দেগিতে তার কোনো বিবিকে ধমক দিয়া কথা কয় নাই। আর এখনকার মুসলমান ওই মাঠ থেকে কাজ করে বাড়িতে আসছে, গরম লাগছে, 4টা গালি দিয়া তারপর তার বিবির কাছ থেকে পানি চায়। আর কথায় কথায় বাবার বাড়ি ঘুরে দেয়। সংসার নষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট, স্বামী যদি তার বাবার বাড়ির খোলা দেয়। মুহতারাম হাজিরিন, আমার আপনার নবী জিন্দেগিতে তার বিবিদের সাথে খারাপ আচরণ করে নাই, কোনদিন ধমক দিয়া কথা কয় নাই, বরঞ্চ নবীজি আদর্শ শিখাইছেন, আখলাক শিখাইছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যাকে আমার আপনার নবী আদর কইরা কইরা মাঝে মাঝে হুমায়রা ডাকতেন, মাঝে মাঝে উম্মে আব্দুল্লাহ কইয়া ডাক দিতেন। মসজিদে নববী থেকে একদিন আমার আপনার নবী বের হইছেন, তাকায়া দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা পেয়ালা ভর্তি পানি হাতে লইয়া পান করতেছে। নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা হাতে পানি লইয়া পানি পান করতেছেন। দূর থেকে নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া কয়, ইয়া হুমায়রা, ওগো হুমায়রা, যে পেয়ালা দিয়া পানিটা পান করতেছো ওই পেয়ালার সবটুকু পানি তুমি পান করো না, আমার জন্য কিছু পানি রেখে দাও। এই কথা বলে আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গেলেন, যা বললেন, আয়েশা বলছি সবটুকু পানি পান না করতে আমার জন্য রাখছনি? বলো গো আল্লাহর নবী, আমি আপনার জন্য আলাদা পানি আইনা দেই। রাসূল কয়, না না না, তুমি যেই পানিটা পান করেছো আমি নবী সেটাই পান করব। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলে, কোন কারণে পান করবেন? বলে, তোমার মুখের আইটা পানিটা পান করে তোমার আমার ভালোবাসাকে বৃদ্ধি করব। স্বামী স্ত্রীর ভালোবাসাটা কেমন তাকায়া দেখেন। রাসূল দাঁড়া দাঁড়া বলে, আয়েশা পেয়ালার কোন দিক দিয়া তুমি মুখ লাগায়া পানি পান করেছো? হযরত আয়েশা বলে, এই দিক দিয়া মুখ লাগাইছি। রাসূল পেয়ালাটা হাতে নিলেন, যে দিক দিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা মুখ লাগাইছেন ওই দিক দিয়া নবীজি মুখ লাগায়া পানিটা পান করেছেন। আর আয়েশাকে ডাক দেয়া কয়, আয়েশা তোমার মুখের আইটা পানি তুমি যেই দিক দিয়া পান করেছো সেই দিক দিয়াই পান করলাম। তুমি যে আমার বিবি, আমি যে তোমার স্বামী, আমাদের ভিতরে যে একটা মহব্বত আছে, এই মহব্বত আর ভালোবাসাটা প্রকাশ করলাম। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আর আমার নবী এক বালিশে ঘুমাইতাম। আল্লাহু আকবার বলো মুসলমান, বলো। আমার নবী এবং আমি এক বালিশে ঘুমাইতাম। তার মানে নবীজি বালিশের এই সাইডে মাথা রাখতো, আম্মা জান এই সাইডে মাথা রাখতো। আম্মা জান বলেন, রাসূল আমার সাথে খুব সুন্দর সুন্দর প্রেমের আলাপ করত। প্রেমের আলাপ খালি ভার্সিটির মেয়ের সাথে করো, অন্যের বিবির লগে পরকিয়া কইরা প্রেমের আলাপ করো। তোমার কত প্রেমের আলাপ আছে নিজের বউকে সাজায়া, একই বিছানায় শুয়া, যত মনের ভিতরে লুকানো কথা আছে সব তুমি তারে কও।
দেখবা তোমার বিবি খুশি হয়ে গেছে। রাসূল বলেন যার ঘরের লোক খুশি আছে এবং ঘরের লোক যদি তার স্বামীকে ভালো বলে, আল্লাহ ওই ব্যক্তিটাকে ভালো বলে। এখন যদি আপনি এলাকায় ঢুকা সবাইরে যদি মা বোন আছে মনে হয় নাকি জিগায় আপনার জামাই কেমন, কার কয়েন না জামাই কেমন, মারতে মারতে পিঠটা পোলা গাছের মতো বানায় লাইছে। আছে না নাই? বউ মারা স্বামী আছে না নাই? বউ পিটায় কিছু ভালো মানুষে বউ পিটায় না। অথবা যারা সুপুরুষ তারা কোন সময় বউয়ের গায়ে হাত দেয় না। যারা কাপুরুষ তারাই বউয়ের গায়ে আঘাত করে। যারা কাপুরুষ তারা বউকে মারে, বউকে গালমন্দ করে, বউয়ের সাথে খারাপ ব্যবহার করে। যারা ভালো মানুষ, যারা বীর পুরুষ তারা কখনো বউকে মারে না। কেননা যে জায়গায় ধরে আদর করবেন, যে চেহারার দিকে তাকায়া ভালোবাসার নজর দিবেন, তার গায়ে আঘাত করা যায় না। তার জড়ায়া ধরতে হয়, তার বুকে লইতে হয়, তার মিষ্টি কথা শোনাইতে হয়। কথা কয় না, কথা কয় না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর নবী একদিন হাতের ভিতরে মধু লয়া আর হাতের ভিতরে খেজুর লয়া আল্লাহর নবী খাইতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা আছেন। নবীজি মুস্কি একটা হাসি দিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া কয়, ওগো আয়েশা, খেজুর আর মধু দিয়া খাইতে যত ভালোবাসি তার চাইতে বেশি ভালো আমি তোমাকে বাসি। সুবহানাল্লাহ কইেন না, কালকে সকালে কইেন সুবহানাল্লাহ। এরপরে বয়ে রইছে সুবহানাল্লাহ, জোরে কোন। আমি আর 10 মিনিট কথা বলবো, 10টা মিনিট কথা বলবো। আমার সাথে একটু কথা বলে, মানে ওয়াজের পরিবেশ করছে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝেন, আমার আপনার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া কয়, ওগো আয়েশা, খেজুর আর মধু দিয়া খাইতে যত ভালোবাসি তার চাইতে বেশি ভালো আমি তোমাকে বাসি। সুবহানাল্লাহ কেন? একজন স্বামী তার স্ত্রীকে বলতেছে, আমি তোমাকে ভালোবাসি। আপনারা যারা এখানে বই আছেন, কার কার বউ আছে হাত তুলে দেখান তো দেখি। মানে বিয়া করছেন কারা কারা, হাত তুলে দেখান। একজনও বিয়া করেন নাই? চাচা দাড়ি কি এমনি পাকছে, বিয়া করেন নাই? আরে হাত তুলেন না কেন? কে কে বিয়া করছেন হাত তুলেন। সুসংবাদ আছে তো, ভালো কথা আছে, হাত তুলেন। আমিও বিয়া করছি, আমিও হাত তুলি। আনা হাত নামান। যারা বিয়ে করছেন আজকে এই ফজিলত শুনে যান। বাড়িতে গিয়া বিবির আগে ডাক দে কইবেন, বিবি আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা বলবেন, মুস্কি একটা হাসি দিয়া সুন্দর করে ডান পাকি কইয়া ডাক দিবেন আর বলবেন, বিবি আমি তোমাকে ভালোবাসি। কি হবে? বলে নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি। কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে আমি তোমাকে ভালোবাসি, একটা সুন্নাত জিন্দা করার সব তার আমল নামায় জমা। আরো জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। আম্মা জান আয়েশা সিদ্দিকা মাঝে মাঝে রাসূলকে তুইলা তুইলা খাওয়ায় দিতেন। খালি বোর্ডটাই খাইবা। আল্লাহর নবী মাঝে মাঝে আম্মা জান আয়েশা সিদ্দিকার মুখে লুকমা উঠায় দিতেন। মাঝে মাঝে নবীজি আম্মা জানের রানে, আম্মা জান আয়েশা সিদ্দিকার রানে মাথা রাখতেন। আম্মা জান রাসূলের মাথাটা মেসেজ করে দিতেন, কপালটা এইভাবে হাত বোলায়া দিতেন। মাঝে মাঝে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলের কোলে মাথা রাখতেন। রাসূলও আম্মা জান আয়েশা সিদ্দিকার মাথা মেসেজ করে দিতেন। এই জামানায় এটা পাওয়া যায় না। যখন দরকার লাগে তখন বউয়ের কাছে যায়, দরকার লাগে না তো বউরে বালা মন্দ জিগায় না। মানে প্রয়োজনে বউ দরকার, প্রয়োজন ছাড়া খালি খাটায়। কই খাটায়? বলে আগুনের পারে এরকম মাঠে পাঠায়, গরু দিয়া গোবর হাতানোর মধ্যে পাঠায়, আরো কত কামের মধ্যে যে মহিলারে লাগায় রাখে। কামলা বেটি পাইছো? এই মহিলাকে তুমি কামলা পাইছো?
চাকরানি পেয়েছো, তারে দিয়া বাচ্চাদের পায়খানা পরিষ্কার করাইবা, তোমার কাপড় চোপড় ধোয়াইবা, ঘর টর সব গুছায় রাখবা, আবার রান্না করেও খাওয়াইবো, চামান্নির মতো ব্যবহার তার সাথে করবা। আর রাতের বেলা যখন এসকো উঠে তখন বিবির লোকে কত ব্যবহারের ঠিক নেই, তখন ঠিক কি না? তখন একেবারে বলা একবারে ফেরেশতা নেমে আইছে। আসো কে আমার ড্রাইভার আসে, কথা ঠিক না ঠিক জোরে কোন কথা, বাস্তব না অবাস্তব? এটা গল্প মনে হয়েছে, বলবো আপনার অনুমতি দিলে বলবো। এক মহিলা জামাই গেলি তারে মারে, মায়ের কারে কয় মানে আজব মায়ের মারে, যে জামাই বউ মারে সাদে মারে না, বউয়ের কিছু খাসলত আছে, খাসলতের কারণে মারে। কথা কোন ঠিক কি না? তার মানে জামাই যদি একটা কয় হ্যাঁ পাঁচটা শোনায় দেয়, হ্যাঁ যদি কই একটা বৃষ্টি ভাষা কইলো, এক গোলামের ফুত মুখের ফুক তুমর ফুক, মানে 7-8টা একবারে মুখস্থ কবিতার মতো কয়ে দেয়। আছে না নাই? আজি ভালো। তো মহিলার দোষের কারণে সে মার খায়, কেননা স্বামীর মুখের উপর দিয়া কথা কয়, তো মাঝে মাঝে তুই তুই কয়ে গালি দেয়, বাপ মা তুইলা গালি দেয়, মাথা ঠিক থাকে না, সামনে জারু পাক আর লাঠি পাক আর দাউ পাক কুড়াল পাক ওইটা দিয়ে কোমর বরাবর বসায় দেয়। ঠিক কিনা কোন? এক মহিলারে তো জামাই খালি মারে আর মারে, মানে বাড়িতে এলে খাইতে বলে মারে, শুইতে গেলে মারে, হাঁটতে গেলে মারে, মানে মার আর মার, মায়ের কোনো এটা কোনো টাইম টুইম নাই, কোন সময় যে পিঠের উপর পড়ে যায় এটা আল্লাহ ভালো জানে। পাশের বাড়ির এক মহিলা তার কাছে গিয়ে কয়, বুবু ও কি হইছে? তুমগর বায়াজে খালি আমারে মারে, কোনো তাবিজ তুবিজ নাই, তারে তাবিজ তুবিজ দিয়ে কোনো রকমভাবে ঠিক করা যায়? আর মহিলা তো বুঝতে পারছে মারে তোর কম দুঃখে মারে না, তোর স্বভাবে মারে, তোর অভ্যাস যে খারাপ এই কারণে মারে। কয়েকটা তাবিজ আছে তো, কাঙ্গর এলাকার মসজিদের ইমাম সাহেব হুজুর আছে, খুব ভালো মানুষ, তাবিজ দেয়। আমার এই শ্বশুর বাড়ির এক মহিলারে মারতো, তাবিজ দেওয়ার লগে লগে ডাইরেক্ট অ্যাকশন, ভালো হয়ে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ। ও বুবু টেহা টুহা যা লাগে সব দিব, কোনো সমস্যা নাই, আমারে লয়ে যাও, আমি আর মায়ের খাইতে যাই না, পিঠটা একেবারে বাদামের মতো শক্ত হয়ে গেছে। যাই না হুজুরের কাছে গেছে, যায় কয় হুজুর আমার জামাই তো খালি আমারে মারে, হেলা খালি মারে। কি মার দেয়? মানে জাতে ফাতের মার না, যে ইচ্ছা এনে মারে, কোনো জায়গা বুঝে মারে না। কে লিগা মারে? কই এমনি মারে। হাসানি কহা কর না, এমনি আবার জামাই মারে কেমনে? আপনি কি মুখে মুখে তর্ক করেন? কই আল্লাহ হুজুর কি কোন, ছি 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 এটা কয় না, আমি আমার জামাইয়ের সামনে কথা কই মুখে, আমি কিছু কই না, আমি ভালো মানুষ। কয় এটার ওষুধ আছে আমার কাছে, তাবিজ আছে। ও কি তাবিজ? আমার কাছে এমন একটা তাবিজ আছে যে তাবিজটা 3 দিন ব্যবহার করতে হইব, 7 দিন ব্যবহার করতে হবে। যদি ঠিক মতো মাইন্না ব্যবহার করতে পারেন তাইলে আর মারতো না, আর যদি উল্টা পাল্টা করেন তাইলে কিন্তু এই তাবিজে কাজ করতো না। কি বাড়ি যখন আইব তখনই তাবিজটা জিহ্বার নিচ দিয়া ফালাই থইবেন, আর কোনো কথা বলবেন না, যতক্ষণ উনি বাড়িতে থাকবে হ্যাঁ আর না ছাড়া কোনো কথা কইতে পারবেন না। তাবিজ পায়া তো মহিলা খালি বাক বাকুম খুশি, খুশি কারে কয় মারুস না কারো তাবিজ কেমনে দেখাই খেলা না, আরেকদিন খালি মাইরা দিস। বাড়িতে কাজকর্ম করতেছে, এমন সময় স্বামী বাড়িতে কই রে মুসান্নি পানি কই, পানি দে। এই কথাটা বলার সাথে সাথে দৌড়ে বিছানার নিচ থেকে তাবিজটা বাই করে না জিহ্বার তাল্লা নিচে তো দিছে। তাবিজ লাগানোর আগে কয়েকদিন আগে যখন সামান্নি কয়ে ডাক দিছে, কয়টাছি গোলামের ফুট, হ্যাঁ একবার সামান্নি কইছে, হ্যাঁ 5 বার গোলামের ফুট কইছে, তো ঝগড়া লাগবো না? তাবিজটা জিহ্বার নিচে দিয়া চুপ করে বসে রইছে, কিন্তু পানি আনস না, পানি এনে দিছে, কোনো কথাবার্তা নাই, রাও নাই।
এই যে গালিগালাজ করে এত হুজুরে কয়ে দিছে তাবিজ মুখে রেখে কোনো কথা কোন যাব না, কারণ তাবিজে কাজ করবে না। হ্যাঁ তোর কোনো কথা কয় না, জামাই মনে মনে কই কি রে খোয়ের মতো মুখ যার ফুডে হেদি কোনো কথা কয় না, ঘটনা কি কি ফেরেশতা হয়ে গেল গা? ব্যাপারটা কি? একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন জায়গা কথা কয় না, গালিগালাজ করে না, আইলেই গেলি তাবিজ ভিতরে ঢুকাই দিয়ে দেয়, কোনো কথা কয় না। জামাই কয় আমার বউ এত ভালো হয়ে গেল গা, আমি এত গালিগালাজ করি কোনো কথা কয় না, যা পাতি দিলাম, আর জীবনও গাইলাম না, তুই কইরা ডাকবো না, খারাপ আচরণ করবো না, আজকে থেকে ভালো আচরণ করবো। 7 দিন পর থেকে সংসারটা সোনার সংসার হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? সোনার সংসার হয়ে গেছে। কেন হলো? বলে একজন একটু স্যাক্রিফাইস করছে, কথা বলা বন্ধ করে দিছে, মানে খারাপ কোনো আচরণ করে না, আইলেই যত খারাপ বাক্য আহে জিহ্বার নিচে তাবিজটা দেওয়ার সাথে সাথে আর কথা বলা যায় না। জামাইয়ের ভিতরে একটা আলাদা আকর্ষণ করছে, আমার বউ ভালো হয়ে গেছে, আমিও ভালো হয়ে গেলাম। তো মুহতারাম হাজিরিন, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে ডাক দিয়া বলতেছে, নবীজি আমার নবীর বিবিকে ডাক দিয়া বলতেছে, আয়েশা মধু আর এরকম ভাবে খেজুর দিয়া খাইতে যেমন ভালোবাসি তার চাইতে বেশি ভালো আমি তোমাকে বাসি। মাঝে মাঝে বউকে কইবেন, সুন্নতদের সব হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা লজ্জায় চেহারাটাকে ঢাকিয়ে ফেললেন, লজ্জা জড়িত কণ্ঠে বললেন, ওগো আল্লাহর নবী, ঘি আর মধু দিয়া খাইতে যেমন ভালোবাসি তার চাইতে বেশি ভালো আমি আপনাকে বাসি। নবীজিও লজ্জায় মুখটাকে ঢেকে ফেললেন এবং বললেন, আয়েশা আমার উদাহরণের চাইতে তোমারটা অনেক সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ কোন? স্বামী স্ত্রীর ভিতরে এমন প্রেম, এমন ভালোবাসা, এমন মহব্বত ছিল, আজকে এই মহব্বত নাই। বিবির যন্ত্রণার কারণে স্বামী পরে আরেক মহিলার লগে খালি পিরিশ পিরিশ করে। জিন্দিগিতেও স্বামীর সামনে সাজ্জা আহে না, যখন বাপের বাড়ি যাইব তখন সাজার শেষ নাই। কোন দিকে যাইব বেড়াইতে, এই রিয়ানা ময়দা মাখে রে মাখে, পুরো চেহারা একবারে বানায় আলায়, ফুলা বানায় আলায়, চিকচিক করতে থাকে চেহারার ভিতরে, কিন্তু জামাইয়ের সামনে এরকম এক সাজ দিয়া কোনোদিন যায় না। রাসূল কয়, আল্লাহর নবী কয়, আল্লাহর নবী বলেন, কোন স্বামী যদি তার স্ত্রীর চেহারার দিকে প্রেম ভালোবাসার নজর দিয়া তাকায়, কোন স্ত্রী যদি তার স্বামীর চেহারার দিকে প্রেম ভালোবাসার নজর দিয়া তাকায়, সরকারে দো আলম নবী বলেন, এমন স্বামী স্ত্রীর চেহারার দিকে আসমান থেকে আল্লাহ রহমতের নজর দিয়া তাকায়। সুবহানাল্লাহ কয় না? জৈবিক চাহিদা পুরা করার জন্য বিবির কাছে যাই, আল্লাহ তাআলা তাদের আমল নামার ভিতরে সেকেন্ডে সেকেন্ডে নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ কোন? হায়রে, স্বামীর ভিতরেও লজ্জা নাই, স্ত্রীর ভিতরেও লজ্জা নাই, মেয়ের ভিতরেও লজ্জা নাই, ছেলের ভিতরেও লজ্জা নাই। আজকে লজ্জা কোন জায়গায় গেল? লজ্জা না থাকার কারণে সমাজ নষ্ট হয়ে গেছে। যুবকদের ভিতরেও আজকে লজ্জা খুঁজে পাওয়া যায় না। আগেরকার জামানায় মুরব্বি দেখলে বাচ্চারা চেয়ার থেকে লাফ দিয়া উঠা যাইত, এখনকার জামানায় যুবকরা মুরব্বীদের সামনে পায়ের উপর পা তুলা বসে থাকে। জোরে কোন ঠিক কিনা? শ্রদ্ধা নাই, মুক্তি নাই। আমি বাস্তব সম্মত কিছু কথা বলতেছি, আপনাদেরকে একটু গভীরভাবে খেয়াল করেন। আজকালের যুবকরা এত বেয়াদব হইছে, মসজিদের ইমামরেও মানে না, কথা কয় না, মুরব্বীদেরকে মানে না, বাপ মারে মানে না। আজকালের যুবকদের ভিতরে এমন একটা ভাইরাস ঢুকে গেছে যে ফেসবুক টিপতে টিপতে স্বাস্থ্য চেহারার সব নষ্ট হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? রাতের 2টা 3টা পর্যন্ত ফেসবুক টিপে পর্দউলঙ্গ নারীর ছবি দেখে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে কাম সারা। কথা কোন ঠিক কিনা? জমিনের ভিতরে কিছু লোক আছে রাতের বেলা স্বপ্ন আল্লাহর নবীকে দেখে, স্বপ্নের ভিতরে কোরআন তেলাওয়াত দেখে, স্বপ্নের দিকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা দেখে। আবার
সমাজের ভিতরে এমন কিছু লোক আছে রাতের 2টা পর্যন্ত মোবাইলে নগ্ন ফিল্ম দেখার কারণে সকালবেলা ওইটা দেখে শরীর নাপাক। এ কারণে পরিষ্কার ভাষায় বলতে চাই, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা নারীর জন্য ফরজ, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা পুরুষের জন্য ফরজ। সুতরাং এই ফরজ বিধান জমিনের ভিতরে যতক্ষণ বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের হায়া আর লজ্জা ঠিক হবে না। কথা বলেন না কেন? কথা বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমি আমার নবীর চেহারার দিকে তাকাইলে দেখতাম মক্কার কুমারী নারীর চেহারার ভিতরে এত লজ্জা থাকতো না যতটুকু লজ্জা আমার নবীর চেহারার ভিতরে থাকতো। আগের জামানার মহিলারা লজ্জাশীল ছিল, আর এখনকার জমিনের মহিলার হলো আগলাশীল। কথা কন না কেন? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খোলামেলা করে চলাফেরা করে এমন মহিলার উপর আল্লাহর অভিশাপ, নবীর অভিশাপ। এমন মহিলা তার সংসারের ভিতরে বরকত পায় না। তবে পরিষ্কার কথা, যাদের ঘরের ভিতরে পর্দার আমল আছে, হায়া লজ্জার আমল আছে, এই লোকগুলোর ঘরের ভিতরে শান্তি হয়, সমাজের ভিতরে শান্তি হয়। মানুষ ভালো বংশের লোক কয় এবং এই বংশের মেয়েদেরকে বিবাহ করার জন্য বাংলাদেশের মানুষ এরকম বারবার বিবাহের প্রস্তাব পাঠায়। দায়ুস মহিলার জন্য ছেলেও খুঁজে পাওয়া যায় না, আর দুশ্চরিত্রবান মানুষের জন্য মেয়েও খুঁজে পাওয়া যায় না। বিয়ের ঘর আসলে মানুষ উল্টা পাল্টা বইকা দেয়। কথা কোন ঠিক কিনা? এ কারণে মুহতারাম হাজিরিন, আল্লাহর দেয়া নিয়ামত চোখ, এই চোখ দিয়া পর নারী তাকায়া দেখা যায় না। হাকিমুল উম্মত থানবী বলেন, পর নারী থেকে কোন যুবক যদি একবার তার দৃষ্টিকে বাঁচায়া রাখে, হাকিমুল উম্মত থানবী বলেন 10 বছর তাহাজ্জুদ করার সব তার আমল নামায় জমা করা হয়।